তো বন্ধুরা ডিএমএসএন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো বর্মন চলবে যেখানে ভূমিকম্প হবে সেখানে বস। তো সেই ভাইব্রেশন কিং বর্মন, যার বাড়ি হচ্ছে চণ্ডীপুর, সে আজকে চলে এসেছি পূর্ব মেদিনীপুরে। আর এখন আপনাদেরকে রিভিউ করে দেখাবো টোটাল বর্মন মিউজিকের গোডাউন। কতগুলো সেটআপ রয়েছে, অনেকগুলো সেটআপ রয়েছে বর্মনের। তো চলুন বর্মন মিউজিক কী কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করেন, বর্মন মিউজিকের কি স্পিকার লাগানো ছিল বা আছে এই বেসের মধ্যে, এবং বর্মন মিউজিকের কতগুলো বক্সের সেটআপ, টোটালটা বিস্তারিত এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। অবশ্যই বন্ধুরা ফুল ভিডিও ওয়াচ করবেন, তাহলে ইন ডিটেলস বর্মন মিউজিক সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন ফার্স্ট দেখিয়ে দিই আপনাদেরকে যে এই সেটআপটা, যেটা হচ্ছে বর্মন মিউজিকের আপডেট সেটআপ, যার নাম হচ্ছে বিসি অর্থাৎ বি ক্যাবিনেট। যেই সেটআপটাকে আপগ্রেড করে নিয়েছে, সেই আপগ্রেডের পপ বেস সেটআপটা হচ্ছে এই লাল রঙের সেটআপ। এর আগে বর্মন মিউজিকের একটা পপ বেস ছিল, বাট সেটাকে আপগ্রেড করে এই লাল কালারেরটা করা হয়েছে, কারণ সবাই চাইছে বেস বাড়াতে, ভাইব্রেশন বাড়াতে, সেই জন্যই আপগ্রেড করা হচ্ছে। মানে কি, ভেতরে স্পিকারের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার মধ্যে কিছু চেঞ্জেস করা হচ্ছে, যাতে প্রেশারটা বাড়ে। কেউ তো কমানোর জন্য আপগ্রেড করবে না, সবসময় বাড়ার জন্য আপগ্রেড করবে। তো চলুন আমি বর্মন মিউজিকের টোটাল গোডাউন দেখাচ্ছি আজকে। আর বেস কিং বর্মন কি জিনিস সেটা বন্ধুরা অবশ্যই জানে। তো বর্মন মিউজিকের এই যে ক্যাবিনেটটা, এটা বি ক্যাবিনেটের অর্থাৎ বিসি ক্যাবিনেট যেটাকে বলা হয়, তার নতুন আপগ্রেডেশন। এবং কালারটা কিন্তু হেভি ম্যাচিং, ভিতরে লাল কালো, মানে ব্ল্যাক অ্যান্ড রেড, মানে কোনো কথা হবে না, ঠিক আছে। তো যাই হোক, দুটো কিন্তু এখানে পপ বেস রাখা আছে। আর এরপর আমি চলে যাব গোডাউনে। তো এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বিজনেসের জায়গা রয়েছে, সেই সাইডেই কিন্তু বর্মন মিউজিকের গোডাউন। তো সেই গোডাউনে আমি যাচ্ছি। আর ব্যাক ক্যামেরায়, আজকে ক্যামেরাম্যান আমার সাথে কেউ নেই, ব্যাক ক্যামেরায় আপনাদেরকে বর্মন মিউজিকের টোটাল গোডাউনটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি যে কতগুলো কি বক্স রয়েছে, কি কি স্পিকার রয়েছে। চলুন দেখতে থাকুন। চলে এসেছি বর্মন মিউজিকের একদম ফার্স্ট গোডাউনটাই। তো দেখতে পাচ্ছেন লেখা আছে বর্মন। তো এখানে একটা স্পিকার রাখা আছে, যেটা কিন্তু Q1 কোম্পানির স্পিকার। তো নতুন সেটআপে আর এখানেও একটা রাখা রয়েছে। আর দেখিয়ে দিই আপনাদেরকে, Q1 কিন্তু মডেল হচ্ছে, তারা দেখিয়ে দিচ্ছি একদম Q1 দেখতে পাচ্ছেন সাব সি, যেটা 2000 ওয়াট, ঠিক আছে। আর এই ম্যাগনেট কিন্তু ভালো ম্যাগনেট, দেখতে পাচ্ছেন 4 পিস ম্যাগনেট। এর রিভিউ আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো 2000 ওয়াট সাবসির এর মানে এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে এই হোলগুলো কিন্তু বড় বড় করা হয়েছে, যার এয়ার পাসটা খুব ভালো হয়। তো যাই হোক, বর্মনের কিন্তু রয়েছে 2000 ওয়াটের Q1 স্পিকার। যে নতুন সেটআপটা লাল রঙের হয়েছে, তাতে কিন্তু এই স্পিকারটাই লাগানো আছে। তো এদিকে কিছু ইউনিট দেখতে পাচ্ছি। তো তাদের এগুলো হচ্ছে একদম এলটি সমেত ইউনিট, যেটা হচ্ছে আউজা কোম্পানির ইউনিট ওদিকে রয়েছে। আর এখানে কিছু এলটি বিহীন ইউনিটও রয়েছে নর্মাল। আর এখানে কিছু মিড বক্স রাখা আছে, এদিকটায় র্যাক পাতি রাখা আছে। আর এখানে দুটো বেস আছে, দেখতে পাচ্ছেন নতুন যে বেসগুলো দুটো রাখা আছে। আর ওইদিকে কিন্তু আরও দুটো মাঠে রয়েছে। এখান থেকে দেখাই স্টেবিলাইজার কি ইউজ করে বর্মন মিউজিক। দেখুন স্টেবিলাইজার এখানে আছে এক সাইড, তারামা যে স্টেবিলাইজার আছে ওটা ইউজ করে। আর এর সাথে এখানে রয়েছে কিন্তু আরও একটা স্টেবিলাইজার দেখিয়ে দিই, বর্মন মিউজিক ইউজ করে এয়ার অডিও, যেটা হচ্ছে আমাদের রাজেশদার স্টেবিলাইজার, দাসপুর এয়ার অডিও। সেই স্টেবিলাইজারও কিন্তু ওনারা একটা নিয়েছেন, ব্যবহার করছেন। এবার আপনাদেরকে অ্যাম্পলিফায়ার সেকশনটা দেখিয়ে দিই। তো সেই মেগা 25 সেগুলো দেখতে পাচ্ছেন, এখানে 2 পিস আছে, আর ওইখানে বাইরে 2 পিস রাখা আছে। তার সাথে CA20 তো রয়েইছে, ঠিক আছে। কতগুলো CA20 মেশিন দেখুন আপনারা। আর এর সাথে ওপর থেকে দেখিয়ে দিই, ওপরে রয়েছে CA20 অ্যাম্পলিফায়ার, এখানে রয়েছে PBT 1000, অর্থাৎ র্যাক বা র্যাক বাজানোর জন্য, বা চং যদি লংয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এই 1000 মেশিন ইউজ করা হয়। তার সাথে রয়েছে ATI Pro 1201 মডেল। তার সাথে এখানে একটা রয়েছে স্টুডিও ওয়ার্ল্ড, ঠিক আছে, 1450, এই অ্যাম্পলিফায়ারটা ইউজ করেন। তার সাথে PBT 701, তার সাথে SPB 1200 এই একটা অ্যাম্পলিফায়ার, বুঝলেন বন্ধুরা। এই অ্যাম্পলিফায়ারটা কোথায়, মানে 99% সেটআপের সামনে আমি দেখি SPB 1200 থাকে স্ট্রেঞ্জারের। আর এখানে একটা CA20 দেখতে পাচ্ছেন, তার সাথে একটা সিঙ্গেল ব্যান্ডের ডট কিন্তু সেটিং করা আছে। আর নিচে রয়েছে স্টুডিও ওয়ার্ল্ড, অর্থাৎ স্টুডিও ওয়ার্ল্ডের কিন্তু DJ3K2M, এই অ্যাম্পলিফায়ারটা নতুন দেখছি তাদের। আর নিচে একটা অ্যাম্পলিফায়ার রয়েছে SPA 1450, ঠিক আছে, স্টুডিও ওয়ার্ল্ডের। তো যাই হোক, এদিকে টোটাল অ্যাম্পলিফায়ার রয়েছে। আর এখানে প্রচুর স্পিকার, বর্মনের সেই লোগোটা যেটা সেটআপের সামনে ঝোলানো হয়। আর এদিকে প্রচুর ATI-এর খাপটাপ দেখতে পাচ্ছি। তো যাই হোক এখানে কর্ড ওনারা ইউজ করেন, দেখতে পাচ্ছেন খুব ভালো ওয়্যার দিয়ে। তো এই কর্ডটা খুব ভালো, খুব ফ্লেক্সিবল এই কর্ডটা। তো বিভিন্ন কানেকশনের ক্ষেত্রে কিন্তু কর্ডের ইউজ করা হয়। আর এখানে একটা কাটিং বোর্ড করা আছে, যেটাকে বুস্টিং বোর্ড বলা হয়, ভায়া করার জন্য। অর্থাৎ এখান থেকে একটা ইনপুট দেওয়া হবে, এখান থেকে অনেকগুলো ভায়া আউটপুট করার জন্য। আর এদিকে কিছু চং রাখা আছে,
আর যেটা বলছিলাম যে ক্রসওভার বক্স দেখুন, বর্মন মিউজিকের এই হচ্ছে নাম্বার লাস্টে 75, যদি ভাড়া করেন নাম্বারে ফোন করবেন। আর এখানে যেটা বলছিলাম ওম মিউজিক ক্রসওভার রয়েছে। আর ডিভিডি প্লেয়ার 3টে কোম্পানি দেখতে পাচ্ছি, সোনি রয়েছে, স্যামসাং রয়েছে, দুটো কোম্পানি। তো ডিভিডি প্লেয়ার আছে। আর এই দিকটায় রয়েছে বিশ্বকর্মা ঠাকুর অবশ্যই। এই দিকটায় দেখুন ভেরিঙ্গারের একটা ইকুয়ালাইজার রয়েছে, আর তার সাথে ডট 231 এটা তো রয়েছে, এটা খুব ভালো ইকুয়ালাইজার। তার সাথে নিচে একটা রয়েছে নতুন, ঠিক আছে, প্রফেশনাল প্রোডাক্টস। তো যাই হোক, আর অপারেটর রয়েছে। তো এই হচ্ছে ক্রসওভার বক্স যেটাকে বলেন, এক বন্ধু আমাকে বলে দিয়েছে রে দাদা ডট 15, এটা হচ্ছে ইকুয়ালাইজার ক্রসওভার বক্স, ঠিক আছে। তাই হোক, আর যেটা বলছিলাম দুটো মেগা, এখানে একটা মেগা আছে আর ওই সাইডে একটা আছে, মেগা অ্যাম্পলিফায়ার রাখা আছে, এখানে একটা তার আমার স্টেবিলাইজার আছে। তো চলুন এরপর আমি যাব পাশের গোডাউনটাই, ওটা গেল 1 নম্বর গোডাউন। আর সামনে দেখছেন অনেক কিন্তু রাখা আছে র্যাক। এরপর এখানে একটা কিন্তু সম্পূর্ণ ক্রসওভার বক্স রয়েছে। আর এই গোডাউনটা এবারে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি কী কী আছে। এদিকটা দেখুন চং রয়েছে প্রচুর, তার সাথে কিওয়ানের যে স্পিকারগুলো এসেছিলো তার পেটিগুলো এখানে রাখা আছে। আর এদিকটা রয়েছে টোটাল 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, মানে এই কাউন্টারটাই। আবার বাঁদিকে যে ফার্স্ট কাউন্টারে সেখানে একটা টোটাল সেট আপ, আবার এই দিকটাতে আরও একটা সেট আপ, অর্থাৎ এদিকটাতেও কিন্তু স্টেবিলাইজার রয়েছে। আর এদিকটা টোটাল দেখতে পাচ্ছেন CA20, ঠিক আছে, S1200 সব লেখা আছে নাম। এদিকে টোটাল 2 লাইন কিন্তু অ্যাম্পলিফায়ার, অর্থাৎ এই গোডাউনটার মধ্যে একটা সেট আপ, ঠিক আছে। টোটাল ডান দিকে একটা সেট আপের গোডাউন, আবার এদিকটায় একটা ফুল গোডাউনের সেট আপ। তো র্যাক মানে কি, যেটা দাদার সঙ্গে কথা বললাম যে এক একটা সেট আপ ভাড়ায় যায়, এক একটা কাউন্টার থেকে বেরিয়ে যায়। তো ওই দিকের গেট দিয়ে একটা সেট আপ আছে, আর এই গোডাউনটায় থেকে আরও একটা 4 সেট আপ রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে 4টা বেস রাখা আছে, আর এদিকে 4টা মিড রাখা আছে। তো এখানটায় কিন্তু মেশিনপত্র রাখা আছে, আর এখানেও যখন রাখা রয়েছে। আর এখানে আজকে দুটো বেসের স্পিকারগুলো চেঞ্জ করা হচ্ছিল, ভাড়া এসেছে, আসার পর আবার চেঞ্জ করছে, কারণ এটা হচ্ছে বর্মন মিউজিকের নতুন বক্সগুলো। দেখতে পাচ্ছেন নেট খোলা আছে, ওপরে সব এলাঙ্কি নাটগুলো রাখা আছে। তার মানে কি, এই যে নতুন সেটটা যেটা BC অর্থাৎ বিগ আপডেটের যে আপডেট ভার্সন, তো আপগ্রেডেড বা আপডেট যে সেট আপটা বর্মনের লাল রঙের যে সেট আপটা নতুন, তার কিন্তু আজকে স্পিকার টিকার মনে হচ্ছে লাগানো হচ্ছিলো। যাই হোক, এসেছিলাম গোডাউনে, তো এখানে দুটো পববেশ, অর্থাৎ বাঁ দিকের গোডাউনটায় ওই যে সব স্পিকার টিকার খুলে নিয়ে দাদারা ঠিক করছেন। তো যাই হোক, স্পিকার টিকারগুলো সব লাগিয়েছিলেন, পরিষ্কার করছেন। আর এই যে দুটো বেস, এই দুটো বেস, আর ওই গোডাউনটার ভেতরে দুটো বেস আছে, অর্থাৎ 4টে বেস নিয়ে এই গোডাউনটা একটা 4 সেট আপ থাকে। আর তার পাশের ওই গোডাউনটাই, এটাতেও একটা 4 সেট আপ থাকে, দুটো হয়ে গেল। আর তারপর একটা গোডাউন আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। 3 নম্বর গোডাউনে, যেখানে দেখতে পাচ্ছেন একদম পুরনো, অর্থাৎ বর্মন মিউজিকের যে খুবই পুরনো দিনের বিজনেস এনাদের, ঠিক আছে। তো সেই জন্য দেখতে পাচ্ছেন একদম সেই পুরনো আমল থেকে যে সিঙ্গেল বেস 2 মিড রয়েছে, সেই সেট আপও কিন্তু রাখা আছে এখানে। আর তার সাথে পেছনেরগুলো নিশ্চয়ই আপনারা চিনতে পাচ্ছেন, ঠিক আছে, মানে 3টে করে এক একটা থাকে স্পিকার। দেখুন ওই যে 3টে, মানে 9-এর মিড, যার জন্য বর্মনের এত নাম। এই যে বড় বড় সেট আপ, যে সেট আপ থেকে কিন্তু মেন নাম হয়েছিল, তো সেই বর্মনের খতরনাক সেট আপটাই কিন্তু পেছনে রাখা আছে। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, অর্থাৎ 4 পিস কিন্তু 9 মিড। আর 8 বেসগুলো মনে হচ্ছে এই রুমটাতেই আছে একদম, এইগুলো। ও এখন টেবিলের কাজে লাগছে 8 বেস, দেখুন এখানে বিছানার কাজে লাগছে, মানে এত বড় দেখতে পাচ্ছেন তো, মানে দুটো বেসকে দিয়ে দিয়েছে, পুরো একদম বিরাট বড় মাপের বিছানা হয়ে গেছে, এদিকে টেবিল হয়ে গেছে, মানে 8 বেস, মানে সাইজ কত বড়। তো অবশ্যই দেখে নিলেন। তার সাথে আগে কিন্তু এই স্পিকারগুলো লাগানো ছিল অডিও টোন। তো মিডে কি স্পিকার আছে আমি জানি না, বেসেরগুলো আজকে দেখতে পেলাম, সেটা আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। বর্মন মিউজিকের গোডাউনের আজকে এসেছিলাম, আর একটু রিভিউ করে আপনাদেরকে দেখালাম। এরপর দেখা হবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 75 দিয়ে যে নাম্বারটা বর্মন মিউজিকের, ওই নাম্বারে আপনারা ফোন করবেন যদি বর্মন মিউজিককে কেউ কন্ট্যাক্ট করতে চান। আজকে ভিডিও এখানে শেষ করে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।